মধ্যপ্রাচ্য উত্তপ্ত, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে ইরান এবং মার্কিন ইসরায়েল জোট। গত রোববারের সেই রুদ্ধশ্বাস মুহূর্তের কথা আমাদের সবার মনে আছে, যখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের নতুন হুমকি দিয়েছিলেন। তবে ঠিক তার একদিন পরেই আবার সেই চিরচেনা কূটনৈতিক চাল, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে হামলা। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? সত্যিই কি পরিস্থিতি শান্ত হচ্ছে, নাকি এটি কেবলই এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের থমথমে নীরবতা? গভীর অনুসন্ধান বলছে এবার আর কোনো হালকা লড়াই নয়, বরং এক সর্বোত্তক ধ্বংসযজ্ঞের দিকে এগোচ্ছে দুই পক্ষ। এবারের সম্ভাব্য যুদ্ধকে পশ্চিমা এবং ইরানি সামরিক বিশ্লেষকেরা বর্ণনা করছেন স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র এক সংঘাত হিসেবে। ইরান খুব ভালো করেই জানে, মার্কিন জোট যদি এবার আক্রমণ শুরু করে, তবে তাদের মূল লক্ষ্য হবে ইরানের বুক চিরে থাকা বিশাল সব জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো। আর ঠিক এ কারণেই তেহরানের প্রতিরক্ষা দেয়াল এবার আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী রূপ ধারণ করতে চলেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, যদি এবার নতুন করে আকাশসীমা লঙ্ঘিত হয়, তবে ইরান প্রতিদিন কয়েক ডজন কিংবা কয়েকশো ক্ষেপণাস্ত্র একসাথে ছুড়বে। শত্রুর আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেওয়ার জন্যেই এই ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ছক কষা হয়েছে। শুধু তাই নয়, ইরানি সামরিক কমান্ডারেরা এবার আর নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ ধরে রাখার কোনো চেষ্টাই করবেন না। তারা চান প্রথম ধাক্কাতেই যেন ওয়াশিংটন এবং তেলানিবের হিসাব নিকাশ ও রণকৌশল পুরোপুরি ওলটপালট হয়ে যায়। কিন্তু এই যুদ্ধের আগুন শুধু ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর আজ গিয়ে লাগবে পুরো আরব উপসাগরীয় দেশগুলোর গায়ে। কারণ ইরান স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, তাদের ওপর হামলা হলে তার চরম মূল্য দিতে হবে প্রতিবেশী দেশগুলোকে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর ওপর ঘনিয়ে আসছে চরম বিপদ। ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিশ্ব অর্থনীতিকে এক ঝটকায় পঙ্গু করে দিতে ইরানের সবচেয়ে বড় অস্ত্রই হবে এই উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, শোধানাগার আর বন্দরগুলোর উপর একযোগে হামলা চালানো। গত কয়েক সপ্তাহে আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের সরকারি মহল থেকে যে ধরনের হুমকি দিয়ে আসছে, তা রীতিমতো নজিরবিহীন। মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়ে আমিরাত মূলত ইরানকে ক্ষুব্ধ করে তুলেছে। এমনকি ইরানের ঘরোয়া সংবাদ মাধ্যমগুলোতে দেশটির শীর্ষ বিশ্লেষকেরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন, প্রয়োজন হলে তারা আবুধাবি দখল করবেন এবং আমিরাতকে সেই পুরনো উটে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যাবেন। এসব বক্তব্যকে নিছক ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এর পেছনে রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ নেতৃত্বের সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। বিশ্ব বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধমনী, হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ এখন এই যুদ্ধের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। বিশ্বের মোট বাণিজ্যের 10 ভাগের 1 ভাগ পরিবাহিত হয় যে সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে, সেই বাব আল মান্দেব প্রণালীর পাশেই ওত পেতে বসে আছে ইরানের অনুগত হুথি বিদ্রোহীরা। যদি ইরান বুঝতে পারে যে মার্কিন হামলায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তবে তারা একই সাথে দুটি সামুদ্রিক ফ্রন্ট খুলে দেবে। লোহিত সাগর আর এডেন উপসাগরের এই জলপথগুলো অবরুদ্ধ করে দিলে স্থবির হয়ে পড়বে আন্তর্জাতিক বাণিজ্য, যা বিশ্ববাজারে তেলের দামকে নিয়ে যাবে আকাশচুম্বী এক উচ্চতায়। আমেরিকার অর্থনৈতিক আঘাতের বিপরীতে ইরান কিভাবে বিশ্বকে অচল করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে, তা এখন স্পষ্ট।